আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমার বার্থডে, তার জন্য বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে আসলাম। আজকে এই ব্লগে আমি দেখাবো ডেইলি লাইভ ব্লগ, মানে আমি প্রত্যেক দিন নিয়মিত কি করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমার বার্থডে জানুয়ারি মাসের 7 তারিখ। আজ জানুয়ারি মাসের 7 তারিখে আমার বার্থডে। আমি ভিডিও আপলোড একটু দেরি করেও দিতে পারি, আপনারা কিছু মনে করবেন না। 2012 সালে জানুয়ারি মাসের 7 তারিখে আমি হয়েছি, আর জানুয়ারি মাসের 7 তারিখ। তাই আমি ভাবছিলাম বার্থডে স্পেশাল ব্লগ বানাবো, তার জন্য নিয়ে আসলাম বার্থডে স্পেশাল ব্লগ ডেইলি লাইফ। মানে আমি সারাদিন কী করি নিয়মিত, মানে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাই আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। এখন আমার স্কুলের টাইম হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। দেখুন গাইস, 9টা 10 বেজে গেছে। ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না। এবং আজকে বুধবার, 1 মার্চ 7 তারিখ। এখনও বাইরে অনেক কুয়াশা, আপনারা জানেন এবার বাংলাদেশে অনেক শীত পড়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আবহাওয়া, দেখতেই পাচ্ছেন কুয়াশা চারিদিকে। এখন সকাল 9টা বাজে। এখন এই হিসেবে হালকা রোদ ওঠা দরকার, কিন্তু হালকা রোদ উঠে নাই, এখনো কুয়াশায় রয়েছে। 10টা 11টা পর্যন্ত এরকম থাকে। শিশির গাছ পাতা পুরো ভিজে গেছে, পুরো গাছ। এটা আমাদের বাড়ির লেবুর গাছ। কয়েকদিন পর আপনাদের সামনে একটি চ্যালেঞ্জ নিয়ে আসছি। চ্যালেঞ্জটি এখনই বলবো না, আপনারা ওই ব্লগই দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেনি, 9টা 10 বেজে গেছে। এখন আমার স্কুলের টাইম হয়ে গেছে, আমাকে খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা মুখ তো ধুয়ে নিয়েছি, এখন আমি খাওয়া দাওয়া করবো, স্কুলে যাব, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, আমি ভাত নিচ্ছি খাবারের জন্য সকালবেলা। গাইস, আমার ভাত নেওয়ার ডান। সো গাইস, আমি এই যে ডাল এবং ভাত দিয়ে খাচ্ছি। আমার আম্মু মাছও রান্না করছে, কিন্তু আমি মাছ খাই না, মাছ খেতে আমার ভালো লাগে না। আপনাদেরকে সাথে দেখা হচ্ছে একটু পরে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। গাইস, এখন আমি স্কুলের জন্য রেডি হব। আমার হাতে সময় খুবই কম, এখন 9:30 বেজে গেছে প্রায়। এখন আমি রেডি হয়ে আপনার সামনে আসছি, কারণ আজকে গোসল করবো না, খুবই শীত লাগতেছে। আমি রেডি হয়ে আপনার সামনে আসছি। আমি পুরো রেডি হয়ে গেলাম, এখন আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে স্কুল থেকে এসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। গাইস, দীর্ঘ 4 ঘন্টা পর আসলাম আপনাদের মাঝে। এখন আমি গোসল করব, গোসল করে আপনাদের সামনে আসছি। মানে আমি সারাদিন কী করি, তাই আজকে আপনাদেরকে ব্লগে আমি বলেছিলাম, তাই দেখাচ্ছি। গোসল করার পর খাওয়া দাওয়া করবো, তারপর একটু ঘুম দেব, তারপর আমরা মজার গেম খেলবো। তাহলে চলুন, গোসল করে আপনাদের সামনে আসছি। এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। 1000 সাবস্ক্রাইবের খুবই কাছাকাছি চলে এসেছি। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, তাহলে আমি 1000 সাবস্ক্রাইব হলে আমি ট্রাভেল ব্লগ বানাবো ঘুরে ঘুরে। তাহলে আমি গোসল করে আপনাদের সামনে আসছি। সো গাইস, গোসল করে এসে পড়লাম। এবং গাইস, 1000 সাবস্ক্রাইবের খুবই কাছাকাছি চলে এসেছি আমরা। 1000 সাবস্ক্রাইব হলে ট্রাভেল ব্লগ বানাবো, আপনাদেরকে বলেছি। প্লিজ টু সাবস্ক্রাইব। এবং খাওয়া দাওয়া করে আপনাদের সামনে আবার আসছি। সো গাইস, আমরা 3 ভাই এই ভিডিওতে এসে বললাম, ভিডিও খুবই শেষ পর্যায়ে। এখন আমরা একটি খেলা খেলবো, সেই খেলাটি হলো চেয়ার খেলা। আপনারা সবাই জানেন চেয়ার খেলা। এখন আমরা 3 ভাই চেয়ার খেলা খেলবো গান দিয়ে। দেখা যাক কে জিতে। যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় মজাদার পুরস্কার। তাহলে আমরা চেয়ার খেলাটি শুরু করি।
গাইস অবশেষে আমার ছোট ভাই বাদ হয়ে গেল। এখন আমরা দুইজন দেখি আমাদের দুইজনের ভিতরে কে উইনার হয়। সো গাইস অবশেষে আমার ভাই উইনার হয়ে গেল। এখন আমার ভাইকে একটা গিফট দিব। সো গাইস অবশেষে চেয়ার খেলা সম্পূর্ণ করে আমাদের উইনারকে পেয়ে গেলাম, আমার মেজো ভাই। আমার ছোট ভাই তো আউট হয়ে গেল আপনারা দেখলেনই, এবং আমিও আউট হয়ে গেলাম লাস্ট রাউন্ডে। তার জন্য আমার বাইক জিতেছে, তার জন্য আমি খুশি হয়ে একটি পুরস্কার দিলাম 200 টাকা। না খুশি? সো গাইস আমার বাইকে 200 টাকা দিয়ে দিয়েছি, আমার বাইক খুবই খুশি। সো গাইস আজকে আমরা এই ভিডিওর একদমই শেষে চলে আসলাম। আমরা আমাদের চেয়ার খেলা উইনারকে তো পেয়ে গেলাম, এবং আমার বার্থডে উপলক্ষে ওদেরকে ট্রিট দেওয়া দরকার, কিন্তু আমি ট্রিট দিব এই ব্লগে না, অন্য একটি ব্লগে পার্ট 2 নিয়ে আসবো ট্রিট ব্লগ। তখন আপনারা দেখতে পারবেন আমার দুই ভাইকে কি ট্রিট দিয়েছি আমি। তাহলে আজকে এই ব্লগটি এই পর্যন্তই। আজকে এই বার্থডে স্পেশাল ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। খুবই শীঘ্রই আসছে নেক্সট সুন্দর ট্রিট ব্লগ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।